কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার পয়রাডাঙ্গা গ্রামে গেল ৮ বছর থেকে সরকারি রাস্তা জবরদখল করে পাকা ঘর স্থাপনের অভিযোগ উঠেছে বেলাল হোসেনের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, রাস্তাটি বন্ধ করায় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী সহ চলাচল করতে কষ্ট হচ্ছে সকলের। উপজেলা নির্বাহী অফিসার জানান, আইনিভাবে চলছে উচ্ছেদ প্রক্রিয়া। কুড়িগ্রাম থেকে মুজিবুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজনীন নিসা। কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার পয়রাডাঙ্গা থেকে ডায়নার পার হয়ে বাবুরহাট পর্যন্ত একটি পাকা রাস্তার সাথে কালীগঞ্জ সহ বিভিন্ন রাস্তার সংযোগ রয়েছে। ডায়নার পার ত্রিমোহনী মোড়ে পাকা রাস্তা জবরদখল করে বেলাল হোসেন পাকা ঘর স্থাপনা করে একমাত্র যাতায়াতের রাস্তা বন্ধ করে। ফলে ৫ গ্রামের হাজারো মানুষের যাতায়াত করতে ৪ থেকে ৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। গ্রামবাসীরা এ বিষয়ে নাগেশ্বরীর সাবেক পৌর মেয়র, ভূমির সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অভিযোগ করলে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা কয়েকবার সমাধান করার চেষ্টা করেও ব্যর্থ হয়। বেলাল হোসেন প্রভাবশালী হওয়ায় রাস্তাতে পাকা ঘর নির্মাণ করায় জনসাধারণের চলাচলের দুর্ভোগ সৃষ্টি করা সহ স্থানীয়দের নামে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। সুষ্ঠু বিচার ও সাজানো মামলা প্রত্যাহার এবং রাস্তার উপরে অবৈধভাবে পাকা ঘর স্থাপনা উচ্ছেদ করার দাবি এলাকাবাসীর। অসমাপ্ত পাকাকরণের কাজটা সমাপ্তকরণের জন্য আমরা ইউনো মহোদয়ের কাছে আবেদন করি। চলা খুব সমস্যা হচ্ছে, আমরা চাচ্ছি যে দ্রুত সংস্কার করার জন্য। জবরদখল করিয়েছে, আমাদের জনগণের বিশাল অসুবিধা হয়ে আছে। এদিকে অভিযুক্ত বেলাল বলছেন, রাস্তা পুনরায় মাপের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। রিমাপের জন্য ডিসির কাছে আবেদন করা আছে এবং এসিলিয়নের কাছে আবেদন করা আছে, টিওনের কাছেও আবেদন করা আছে। থানা পুলিশ বলছে, নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সহ সরকারি রাস্তা সারাদিন মাপযোগ শেষে দেখা যায় রাস্তার দখল করে বেলাল হোসেন ঘর নির্মাণ করেছে এবং বেলাল হোসেন গ্রামবাসীর বিরুদ্ধে কোর্টে মামলা করেছে, তা থানায় তদন্ত চলছে। বেলাল পক্ষ গ্রামবাসীর নামে বিজ্ঞ আদালতে একটি মামলা করে, যা আমাদের থানা এটা এজাহার হিসেবে গণ্য করে আমরা তদন্ত করছি। তদন্ত করে আমরা যেটা সত্য পাবো সেই বিষয়ে আমরা বিজ্ঞ আদালতে একটা রিপোর্ট দাখিল করব। এ বিষয়ে আইন কি বলে তা জানতে চাইলে আইনজীবী বলেন, জেলা জজ আদালত থেকে সুনির্দিষ্ট প্রতিকার আইনে ৭, ৮, ৯ ধারার বিধান মোতাবেক উনি ব্যবস্থা গ্রহণ করে ওই অবৈধ দখলকারী ব্যক্তিকে উচ্ছেদ করার সেই ব্যবস্থা করতে পারবেন। অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদ জানিয়েছেন, কয়েকবার পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে নিয়ে সীমানা নির্ধারণ করার পরেও ঘর উচ্ছেদ করেনি। ফলে সরকারিভাবে স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান তিনি। একাধিক দিন সঠিকভাবে মাপার পরেও তিনি তার স্থাপনা সরান নাই, যার কারণে আমাদের সেই রাস্তাটি নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না এবং জনগণের দুর্ভোগ হচ্ছে এবং আমরা এখন ব্যবস্থা নিয়েছি। ডায়নার পার মোড়ে পাকা রাস্তার জবরদখলকারী বেলাল হোসেনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পথচারী ও এলাকাবাসী। নাজনীন নিসা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।